নিয়ে আমার এই আজকের এই ব্লগটা সেটা হচ্ছে এইটা, কাতলা মাছের ফিশ গ্রিন গ্রেভি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো, আমিও ভালো আছি। আরেকটা টাটকা টাটকা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সো আজকে হচ্ছে সোমবার দিন, তো যা হয় বাড়ি একদম ফাঁকা, সবাই বার হয়ে গিয়েছে। সকালবেলা না এই সময়টা এত প্লেজেন্ট ওয়েদার, এখন ঠান্ডা ঠান্ডা কুল কুল, বিশেষ করে সকালের দিকটা, ভোরের দিকে সেই 4টের সময় না ঘুম থেকে উঠতে শরীর আর চায় না, কিন্তু উপায় নেই, ক্রিসমাসের আগে কোনো ছুটি নেই, সো এখন করতেই হবে। আর এদিকে স্নান ফান আমার সমস্ত হয়ে গেছে, আমি স্নান ফান করে টোরে চলে এসেছি। আজকে বাড়ি ফাঁকা, যে ছেলে থাকলে আমাকে বলতে হয় যে সাউন্ডটা কম কর, সাউন্ডটা কম কর, আমাকে ভিডিও করতে হবে, আজকে সেই চাপ নেই। তো যাই হোক বন্ধুরা, দিনটা আমি স্টার্ট করছি, এরপর একটার পর একটা কাজ নিয়ে আসবো, করতে থাকবো, আর ফাঁকে ফাঁকে তোমাদের সামনেও আসতে থাকবো। তো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আর আশা করছি তোমাদের দিনটাও যেন ভালো যায়। রাতুল আসলে অফিসের কাজে বেশ অনেক দিন থাকবে না, বাইরে যাবে, তো আমি একটুখানি বাজারও জন্য আনিয়েছি, কারণ সব আলু পেঁয়াজ আছে, এটাতে আছে শসা, আর একটু এগুলো দরকার, এটাও আনিয়েছি, রেখে দেব। সো হাই, চলে এসেছি রান্নাঘরে আমার আসল কাজে। 10টা বাজতে চললো, এর মাঝে অনেকগুলো কাজ আমার হয়ে গেছে। তো আজকে যেটা মেনলি আমি শেয়ার করব সেটা হচ্ছে মাছের ফিশের গ্রিন গ্রেভি। তো কাতলা মাছ আছে, আমি তাই দিয়েই করব, বাট এটা অন্য যে কোনো মাছ ফাছ দিয়েই যাবে করা, বাট কিভাবে করব এখনো আমার ঠিক নেই। আমি মাথায় এলো যে সবসময় তো একই রকম ওরম করতে থাকি, আজকে একটুখানি অন্যরকম কিছু হোক। তো যেমন যেমন আমার কাছে যা যা আছে ঘরে তাই দিয়ে আমি করতে থাকবো, এবং সাথে সাথে শেয়ারও করতে থাকবো। কড়াইটা তো ওখানে বসিয়ে দিয়েছি, এখানে ডাল আর ডিম সেদ্ধ একই সাথে হচ্ছে। এখানে হচ্ছে লাউ, এটা না কলকাতার লাউ পেয়েছি, লাউয়ের কি দাম জানো, হাফ কেজি লাউ এনেছে 90 টাকা, চিন্তা করো। তো লাউটা ভীষণ ভালো, একদম কচি লাউ, কলকাতা যেমনি হয়। তো লাউ তো আজকে বানাবো, লাউটা বানাবো হচ্ছে এই যে চিংড়ি মাছটা দিয়ে, আর এখানে লাউয়ের খোসা যেটা আমি কেটে কেটে রাখছি, এটাও আমি আজকে ভাজবো, বহুদিন পর পেয়েছি তো ইচ্ছে করছে। আর এই 4 পিস মাছ আমি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি আজকে বানাবো হচ্ছে গ্রিন গ্রেভি। আর এখানে আছে ওই চাল আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। সো এবারে আমি রান্নাটা স্টার্ট করে নিই। এছাড়া আজকে ইচ্ছে আছে একটু প্রপার বাঙালি থালি বানানোর, ভাবছি আজকে ইটিং শো এর একটা ভিডিও করে নেব, কারণ কি হয় যেদিন আমার ব্লগ পোস্ট থাকে না সেদিনকে ভিডিওটা করলে আমার একটু সুবিধে হয়, নাহলে ওই দিনকে খুব একসাথে আমার চাপ হয়ে যায়। তো এই যে আমার লাঞ্চ মেনু, এখানে আছে ভাত একদম গরম গরম, এখানে এটা হচ্ছে ডাল, এটা না ওই অড়হর ডাল আর মসুর ডাল একসাথে মিশিয়ে আজকে আমি রান্নাটা করেছি। এইখানে আছে হচ্ছে লাউয়ের খোসা ভাজা, যেটা আমি বাদাম আর এর সঙ্গে একটুখানি পোস্ত দিয়েছি, আজকে পেঁয়াজ দিয়ে করেছি, এটা আমি অনেক দিন পর করলাম। আর এটা হচ্ছে লাউ চিংড়ি, তো এই এখনো বাকি হচ্ছে। এখন আবার বাইরে দেখো একদম চড়া রোদ উঠে গেছে আকাশে। সো 12টা 20 বাজে, মেজর কাজ আমার হয়ে গেছে, কিন্তু যেটা নিয়ে আজকের ব্লগটা তোমার ফিশ গ্রিন গ্রেভি, ওটাই আমার এখনো হয়নি, বাট মোস্ট অফ দ্য ওয়ার্ক ডান। এখন যাব আমি ছেলেকে নিয়ে আসতে, ছেলেকে নিয়ে এসে ওটা আমি বানাবো, তাহলেই হয়ে যাবে। তখন আগে ফটাফট যাই ছেলেকে নিয়ে আসতে, এসে আবার আসছি তোমাদের সামনে। 2000 years later. সবার প্রথমে আমি মাছটা ভেজে নেব, তো এটা কিন্তু হোয়াইট অয়েলেই আমি রান্নাটা করব, সর্ষের তেলে নয়।
এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মেন মশলা নেব হচ্ছে, এখানে নিয়েছি ধনে পাতা। ধনে পাতাটা একদম ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেব রসুন, লঙ্কা, পেঁয়াজ আর লেবু। এটা দেব পরে, এখন না। সো আগে আমি কি করব, এই ছেলে এসছে তো আমাকে এখন 10-12কে বলতে হচ্ছে সাউন্ডটা কমা। ধনে পাতা, রসুন দিয়ে দিলাম, এর সাথে লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এই পুরোটা আমি বাটবো একসাথে, মিক্সিতে পেস্ট হবে। আর এই দুটো লঙ্কা রাখলাম, এটা আমি ফোড়নে দিয়ে দেবো। তো এবার আমি যেটা করব, এটা হয়ে গেছে পেস্টটা। আর এটা দেখো, এই যে জলটা, যেটা এই রসুন, ধনে পাতা, লঙ্কা, পেঁয়াজের জলটা, ওটা আমি রান্নায় তো অবশ্যই ইউজ করব। তার আগে এইটার মধ্যে আমি আগে বেশি না, অল্প একটু নুন দেব, পরে লাগলে আবার দিয়ে নেব। এবং এর সঙ্গে অ্যাড করব হচ্ছে লেবুর রস। এটা একটুখানি কিন্তু হালকা একটু একটা টক টক ভাব আসবে, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই জন্য আমি একটা গোটা লেবুই দিয়ে দিলাম। আর একটুখানি মিক্স পুরো ব্যাপারটাকে। কালো জিরে, লঙ্কা। দেখো আমার ছেলে চেঁচাচ্ছে, ওই যে সাউন্ডটা বলেছি কম করতে, ওই জন্য। আমার আবার হেকাপস হচ্ছে, ভগবান জানে কেন। হালকা সুন্দর একটা গন্ধ বার হয়ে গেছে। এবার যেটা করব, এই পেস্টটা পুরোটা দিয়ে দেবো। A few moments later. অল্প একটু নুন দিলাম, চিনি দেবো আমি, যেহেতু টকটা দিয়েছি ওজন্য নুনের সাথে মিষ্টি প্রপোর্শনেট ভাল লাগবে। আর এইবারে যেটা করব সেটা হচ্ছে এই জলটা দিয়ে দেবো, ধনে পাতা, রসুন, লঙ্কার, পেঁয়াজের যে জলটা, ওটা। আচ্ছা, এটা না আমি বেশি আজকে করব না, বারবার নাড়বো না, কেননা ধনে পাতার যে গন্ধটা সেটা চাই না নষ্ট হোক। দুটো জাস্ট দিয়ে দিলাম লঙ্কা। ব্যাস, আমার একদম হয়ে গেছে। এটা খুব অল্প সময় হয়। এই শেষে একটু আমি দিয়ে দেবো বাটার। বাটারটা এর মধ্যে বেশ সুন্দর মেল্ট হয়ে হয়ে থাকবে। দেন ঢেকে দিলাম, গ্যাস অফ। রান্না শেষ বন্ধুরা। একদম সিম্পল রান্না, কিন্তু মানে যেরম যেরম আমার মাথাতে এসছে করলাম। একটুখানি টেস্টও করলাম যে নুন মিষ্টিটা ফাইনাল ঠিকঠাক মতো আছে নাকি। ভালো লাগলো খেতে, মানে জাস্ট গরম ভাতের সাথে জমে যাবে একদম। তো আর বিশেষ করে কি বলতো, শীতকালের এই দুপুরবেলা সেই রোদের মধ্যে উঠোনে বসে, হালকা রোদ গায়ে পড়বে, দিয়ে গরম গরম ভাতের সাথে এরকম হালকা টকটক একটা মানে আইটেম হলে জাস্ট জমে যায়। সো এনিওয়ে, ওই ঘর থেকে এখানে চলে এসেছি, কারণ ছেলে যথারীতি এসে শুরু হয়ে গেছে ওর টিভি দেখা। তো ওর জন্য আমার সেই ভয় লাগে আর কি, সাউন্ড ফাউন্ডের জন্য। এবারে যাবো, এবার ওকে স্নান ফান করাবো, আর তোমাদেরকে ফিনিশিং টাচটা দেখাবো ব্লগটার, রান্নাটার, সরি। সো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের আলটিমেট লাঞ্চ থালি। ভাত নিয়ে নিয়েছি, লেবু, অড়হর ডাল আর মুসুর ডাল মিশিয়ে একটা ডাল আমি করলাম আজকে। এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা, যেটা কিনা আমি ওপরে বাদাম আর পোস্ত দিয়েছি আর পেঁয়াজও দিয়েছি এটাতে। এটা হচ্ছে লাউ চিংড়ি, এটা কলকাতার লাউ, মানে ভীষণ ভালো পেয়েছি লাউটা। অনেক দিন পর কলকাতার লাউ পেলাম। এটা আমি চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি, আর সঙ্গে করেছি হচ্ছে ডিমের একদম ঝাল ঝাল কষা। আর আজকের যেটা মেন, যেটা নিয়ে আমার এই আজকের এই ব্লগটা, সেটা হচ্ছে এইটা, কাতলা মাছের ফিশ গ্রিন
গ্রেভি। সো এই হচ্ছে আমার আজকে টোটাল তামঝামওয়ালা মেনু। সো চোখে মুখের অবস্থাতে প্লিজ যেও না বন্ধুরা। এইবারে যাব, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, মেয়ে এসেছে, মেয়ে ফ্রেশ হতে হতে আমি আমার ইটিং শো আছে একটা, ওটা আমি করব। এবং আজকে এই জন্য আরো স্পেশালি একদম প্রপার বাঙালি থালি তামঝাম করে একটুখানি বানালাম। তো বাকি রান্নাগুলো শেয়ার করলাম না, কিন্তু ফিশের আইটেমটাই আমি একমাত্র তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে যাই, আমি নিজে একটুখানি আমার হুলিয়াটা পাল্টাই, যা অবস্থা হয়েছে পাল্টে ইটিং শোতে বসি আর ব্লগটা শেষ করছি। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতদিন অবধি আমার সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।